কলকাতা কল্যাণীর পর যদি কোনো বড় পুজো থাকে তাহলে সেই জিরাট। এখানে দেখতে পাচ্ছ ঠিক এটাই কিন্তু হতে চলেছে কাতারের মুন টাওয়ার। এর সঙ্গে লেজার লাইট থাকবে এবং ক্রিস্টাল পাথরের কাজ থাকবে, অর্ধেক হচ্ছে কাচের থাকবে। তো জানতে পারলাম এটা তাদের পূর্ব নীতি অনুসারে হয়ে আসছে, তো বেশ ভালো লাগলো জিনিসটা, একটু ইউনিক, আনকমন। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। সো আজকে ভিডিও থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে, সেই সাথে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছো এখন রয়েছে হচ্ছে জিরাট স্টেশনে। আর জিরাট হচ্ছে হুগলির একদম শেষের দিকে। তো এখন রয়েছে হচ্ছে জিরাট স্টেশনে। আর এখানে এসছি কেন সেটা আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো, আমাকে আর ভেঙে বলতে হবে না। তো এই জিরাট হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা চাইলে বলতে পারো যে ওয়াকিং ডিস্টেন্সে 5 থেকে 7টা ঠাকুর তোমরা অনায়াসে দেখে নিতে পারো, সম্পূর্ণ হেঁটে হেঁটে। আর খুব একটা ডিস্টেন্সও নেই, এক একটা থেকে এক একটা ডিস্টেন্স হয়ে ধরে নাও 500 থেকে 550 কি 600 মিটারের মতো। তো এর আগের বছর আমি এসেছিলাম এই জিরাটে, আর তখন যেরকম কভার করেছি এই বছর একদম শুরু থেকে কভার করাটা স্টার্ট করলাম। তো এখন দেখে নাও 9টা বাজছে, আর আজকের তারিখ হচ্ছে 29শে জুন, শনিবার। তো এখন যেহেতু এসছি, তো এখন এসেছি মেনলি জিরাটের যে আদি বারোয়ারি ক্লাব, ওর যে থিম সেটাকে তোমাদের সামনে একটু তুলে ধরতে। আমি যদিও খুঁটি পুজোর সময় আসতে পারিনি কিছু সমস্যার জন্য, সেটা বড় কথা নয়। তো চলো এখন যাওয়া যাক। আর আজকে আমার সাথে বন্ধু এসছে সন্তু, আমাদের সন্তোষ ধাপ। তো ওর চ্যানেল লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, ওকে গিয়ে সাপোর্ট করো। তো চলো এখন আমরা বাইরের দিকে বেরোই। তো আমি আছি পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো যদি পথ নির্দেশটা বলি তাহলে এই হচ্ছে জিরাট স্টেশন, আর এই দিকে যে লাইনটা চলে গেল এটা হচ্ছে কাটোয়ার দিকে গেছে, আর এই যে লাইনটা এটা হচ্ছে ব্যান্ডেলের দিকে বা বলতে পারো হাওড়ার দিকে চলে গেছে। তো আমরা আসলাম হচ্ছে ওই পাশ থেকে, আমরা এই পাশ দিয়ে এসে হচ্ছে কাটোয়া লোকাল ধরে এসলাম, ব্যান্ডেল কাটোয়া ধরে হচ্ছে নামলাম 2 নম্বরে। তো তোমরা যখন আসবে, যদি ধরো যে ব্যান্ডেল বা হাওড়া সাইড থেকে যদি আসো, বা যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আসো, তাহলে কিন্তু তোমাদেরকে নামাবে হচ্ছে এই 2 নম্বর প্ল্যাটফর্মে। অ্যান্ড দেন তোমরা দিক থেকে একটু পিছিয়ে আসবে, এবার যদি পিছনের দিক দিয়ে আসলে এই যে টিকিটের যে টিকিট ঘর যেদিকে আছে, এই পাশ থেকে আমরা বাদিকে চলে যাব। সেই সাথে যদি এই পাশেও চলে যাই, এই পাশেও কিন্তু দুটো বেশ বড় বড় পুজো হয়ে থাকে, ঠিক আছে। তো এই পাশে বেশ কিছু রয়েছে। চলো এখন হচ্ছে ফার্স্ট যেদিকে আমরা যাবো সেটা হচ্ছে আদি বারোয়ারি, তোমরা জানোই। তো আমরা সেদিকে যাই। দাদু, আদি বারোয়ারি ক্লাবে কত ভাড়া? যা বাবা, দাদুকে বললাম আদি বারোয়ারি, দাদু দেখি চেনেই না। গজব বেজতি। যাই হোক, দ্যাটস নট ম্যাটার, আমরা হেঁটেই যাবো। তো ওরকম ধরে নাও 10 টাকা মতো নর্মাল, আর পুজোর সময় হয়তো বাড়ি দিতে পারে 15 টাকা হয়ে যেতে পারে। তো তোমরা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই চলে যাবে, আর লাইভ লোকেশন তো ডিসক্রিপশনে থাকছে, তো অসুবিধা হবে না তোমাদেরকে যেতে। তো তোমরা চাইলে সেভ করে নিতে পারো। তো চলো এখন হচ্ছে আমরা ডাইরেক্ট ক্লাবের বা ওই মাঠে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো তোমরা চোখ রাখো ভিডিওতে আর আঙ্গুল রাখো সাবস্ক্রাইব বাটনে। চলো। One eternity later. হচ্ছে একদম মাঠে যেখানটায় আর কি পুজোটা হয়ে থাকে, ওইদিকে দেখতে পাচ্ছ অলরেডি প্রস্তুতি পর্ব কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। আর এই হচ্ছে মূল ব্যানার যেটা এখানে দেখতে পাচ্ছ, ঠিক এটাই কিন্তু হতে চলেছে কাতারের মুন টাওয়ার, যেটা হচ্ছে এবার আমাদের জিরাটের হাই স্কুলের মাঠ। অর্থাৎ এই যে মাঠটা, এটার কিন্তু আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে জিরাটের হাই স্কুল মাঠ, বা বলতে পারো যে ক্লাব, সেটা হচ্ছে জিরাটের আদি বারোয়ারি ক্লাব। এইখানের মাতৃ প্রতিমায়, এই জিরাট আদি বারোয়ারি ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেখানে কিন্তু একটা বিশেষ চমক থাকে। আমি গত বছরও দেখেছিলাম, এই বছরও আশা করি সেটাই দেখতে চলেছি। তো সেটা আমি এখনো শিওর নই, এবার গত বছরের ব্যাপারটা আমি ঠিক জানি না। তো এবার আমি চেষ্টা করবো যে ক্লাবের মেম্বারদের থেকে একটু জেনে নেওয়ার। তো চলো এখন ওদিকে যাই, প্রস্তুতি পর্বটা দেখি। আর দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর লাগছে, ঠিক এইখানে যেমনটা রয়েছে আশা করছি এরকমটাই তারা উপস্থাপন করবেন আমাদের সকল দর্শনার্থীদের জন্য। তো চলো এবার একটু ওদিকে যাই, দেখি কাজ চলছে। কাজে কিন্তু ওদিকে দেখতে পাচ্ছ খজা উঠছে, অর্থাৎ খুঁটি পুজোর যে বাসটা সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। ক্লাবের 2জন সদস্যকে প্রথমে তোমাদের নামটা জেনে নিতে চাইবো। আমার নাম বিকাশ রায়। তো সর্বপ্রথম জানাই দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। আর এই যে হঠাৎ করে এরকম একটা মুন টাওয়ার, এরকম কেন একটা ভাবনায় আসলো? প্রথম কথা হচ্ছে চারিদিকে বড় বড় প্যান্ডেল প্রত্যেক বছরই হয়, এবং বুর্জ খলিফা বা টুইন টাওয়ার এইগুলো তো একাধিকভাবে চলছে। আমরা একটা নতুনত্ব অভিনব করার জন্য মুন টাওয়ারকে বেছে নিয়েছি, এবং আমরা খুব সারাও পাচ্ছি, এবং একটা অভিনব একটা চিন্তা ভাবনা নিয়েছি। তো আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি পিছনে, ঠিক সেরকমই কি থাকবে এখানে? একদম সেরকমই, এবং এর সঙ্গে লেজার লাইট থাকবে,
এবং ক্রিস্টাল পাথরের কাজ থাকবে, অর্ধেক হচ্ছে কাচের থাকবে, তারপর একটা ফ্লেমিং নাকি একটা পেপার থাকে, সেই পেপারের উপর কাজ থাকে, যাতে উপর থেকে না থাকলে প্রবলেম হয়। সেই জন্য আর কি আমরা চিন্তা ভাবনা নিচ্ছি এবং অনেক অনেক ভালো হওয়ার চিন্তা ভাবনা। আর এবার এখানে উচ্চতা আর চওড়াটা কতটা হবে? এটার উচ্চতা আছে আমাদের হচ্ছে 90 ফুট হচ্ছে লম্বায় হচ্ছে, আর লম্বায় 90 থেকে 100 ফুট হবে। ওখানে সিংটা নিয়ে প্রায় মোটামুটি 100 ফুট, আর ওদিকে চওড়াটা আছে 120 ফুট। আর এইখানে আমি গত বছরে এসেছিলাম, তো তখন দেখছিলাম যে মাতৃ প্রতিমায় যে লক্ষ্মী গণেশ লক্ষ্মী আর বাদিকে থাকে, আর হ্যাঁ এখানে পুরো উল্টো চলটা চলে। আমাদের উল্টোটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশন ভাবে চলেছে, পৌরাণিক ভাবে কোনো একটা কাহিনী কিছু একটা হয়তো আছে, যেটা আমাদের পূর্বপুরুষরা বা যারা আগে এরকম ভাবে করে অভ্যস্ত বা এরকম ভাবে আছে, মানে ওইটাই এখনো চলে ওই যাচ্ছে। ট্র্যাডিশনটা আমাদের চলে আছে, এটাই আমাদের বিজনেস। তো এখানটা ওপেন হবে কবে? এখানে আমাদের ওপেনিং বা তৃতীয়াতে আমরা ওপেনিং করার একটা চিন্তা ভাবনা নিয়েছি, এবং ওই দিনটাই অনেক সেলিব্রিটিও আসার একটা চিন্তা ভাবনা আছে। যদি আকাশে ওয়েদার সম্বন্ধ ঠিকঠাক হয়, অবশ্যই আমরা তৃতীয়াতে ওপেনিং। তো এখানে ভিড় কিরকম আশা করছেন? ভিড় প্রচুর হয় আমাদের এখানে, যেহেতু জিরাট হচ্ছে আমাদের এতটা অঞ্চলে, অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট বড়াগড় ব্লকের মধ্যে, আর এদিকে হচ্ছে আমাদের নদিয়া বর্ধমানের মধ্যে, জিরাটটা তো অনেকটাই স্ট্রং। যদি কলকাতা কল্যাণীর পর যদি কোনো বড় পুজো থাকে, তাহলে সেই জিরাট আপ টু এই জিরাটের জন্য আমাদের দিনের বেলা সারা রাত ধরে মানে লোক হয়, আর নো এন্ট্রি থাকে, হেঁটেই মানুষ কাতারে কাতারে লোক আসে। আর ইনফ্যাক্ট এবং সকাল থেকেও প্রচুর দূর দূর দিয়ে আমরা যেমন চুচু চন্দননগরে যেমন লোক দেখি, প্রচুর দূর দূর থেকে লোক আসে, আমার দিনে মানেই যেমন প্রচুর ভিড় হয় আমাদের দুর্গাপুজো প্রত্যেক বছর। আর এই বছর তো আরও বিশেষত্ব যে এবছর প্রত্যেক কটা পুজো মণ্ডপই জিরাটের অনেক অনেক ভালো এবং অনেক অনেক বড় হচ্ছে এবং অনেক চ্যালেঞ্জিং। ওকে টেক্কা দেওয়ার মতো প্রত্যেকেই করছে, কিন্তু আমরা তো প্রথমেই অভিনব চিন্তাভাবনা নিয়েছি এবং তার পাশাপাশি সবাই চিন্তাভাবনা নিয়েছে, এবং জিরাটে এবার বিভৎস বড় ধরনেরই পুজো হচ্ছে। তো আমি একটু জেনে নিতে পারেন এর একটা অ্যারাউন্ড বাজেট, মানে টোটাল না অ্যারাউন্ড বাজেট আমাদের 35 লাখ একটা মিনিমাম একটা এরকম ধরে আগানো হচ্ছে, এবার সেটা আবার বাড়তে পারে। আমরা একটা ওর মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করছি, কারণ আগামী বছর আমাদের 75 বছর, এবছর আমাদের 74 বছর হচ্ছে, সামনের বছর হচ্ছে 75 বছর। তো 75 বছরের জন্য আমরা এর থেকে আরো অনেক বড় পরিকল্পনা আছে। তো সেই জন্য আমরা এই বছরটা সেই তুলনাভাবে আমরা কমই করার চেষ্টা করছি, কিন্তু কম বলতে কম না, সেটা আপনারা নিশ্চয়ই হ্যাঁ বুঝতে এটাই যদি কম হয় তাহলে এর চেয়ে বেশিটা যে কি বেশিটা পরিমাণ হবে কি সেটা হবে সেটা ভাবনার বুঝতে বাইরে আমাদের। আমরা এবছর ইচ্ছা আছে সামনের বছর আমরা কালী পুজো পর দিয়ে আমরা নতুন পরবর্তী আমরা পরিকল্পনা আমরা শুরু করে দেবো। তো অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা জানতে চাইবো যে অনেক দর্শনার্থী বেশিরভাগ চেনেই না জায়গাটাকে, তো তাদের জন্য পথ নির্দেশটা কিরকম হবে? বলতে গেলে আমাদের এখানে বলি ব্যান্ডেল কাটোয়া লোকাল উঠলে ব্যান্ডেল থেকে হচ্ছে আমাদের 20 থেকে 25 কিলোমিটার মধ্যে, আর নেবেই পূর্ব দিকে, জিরা স্টেশন থেকে নেবেই পূর্ব দিকে। এটা হচ্ছে আমাদের ট্রেনও পথ বলছি। এবার যে জলপথে হবে, যে যখন নদীয়ার ওপারটাই হচ্ছে, অর্থাৎ চাকদার ওপার থেকে আমরা জিরাট বলে বলি, যেটা কল্যাণী থেকেও 20 কিলোমিটার। বাইকেও আপনারা চলে আসতে পারেন আসাম রোড ধরে, সেখান থেকেও 5 মিনিটের পথ আসাম রোডে মেন থেকে। আর সবচেয়ে এখানে আরেকটা বিশেষত্ব, যেটা আমাদের এখানে মেলা হয়, 7 দিন ধরে মেলা হয়, সেখানে প্রচুর লোকের সমাগম হয়। কারণ আমাদের এখানে এই বড় মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা মেলা হকে কেন্দ্র করেই আমাদের এখানে আরও বেশি জমজমাট। অন্য পুজো মণ্ডপে যেরকম মেলা থাকে না বলে তাদের এত ভিড় বা এত জমায়েত বা শান্তিপ্রিয়ভাবে হয় না, আমাদের এখানে যথেষ্ট ভালো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের পুজো এবার পুরো কলকাতায় একটা সাড়া ফেলতে চলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ রাখাই যায় না। তো অসংখ্য ধন্যবাদ। অবশ্যই স্যার, আপনাদেরও ধন্যবাদ, আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ। আপনারাও এত কষ্ট করে এসছেন, আপনাদেরও যাতে ভালো হোক, আপনারাও সবাইকে বলবেন এবং সবাইকে সেরকমভাবে স্বাগত জানাই সবাইকে। 2024-এ দুর্গাপূজা এবং ভালো হোক, সবাই ভালো কাটুক এবং সবাই শান্তপ্রিয়ভাবে আনন্দ করুক। তো দেখো, ক্লাবের সদস্যের কাছ থেকে কিন্তু আমরা জেনে নিলাম যে এর হাইট অ্যান্ড উইথটা কত হতে চলেছে। তো এর হাইট মনে করছে ওরা যে 90 থেকে 100 হয়ে যাবে, আর এর উইথ থাকছে 120 ফুট। দ্যাটস মিন কিন্তু অনেকটা হিউজ একটা প্রজেক্ট ওদের। আর এই বছর যদি 74-এ যদি এরকম একটা পরিকল্পনা থাকে, তাহলে 75-এ যে কি হবে সেটা জাস্ট ভাবনার বাইরে। এখানে দেখো, এই পাশে একটা স্ট্রাকচার উঠছে অ্যান্ড এই পাশে আরেকটা স্ট্রাকচার উঠছে, এই মাঝখানের প্যাসেজটা হচ্ছে ফাঁকা। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে ধ্বজা কিন্তু এখনো উড়ছে, অর্থাৎ মানে এর হাইটটা হয়তো আর ছড়াবে না। তো এইখানে হচ্ছে দেখো মাতৃ প্রতিমা রাখা হয়। আর ওনার কাছে আমি যেটা জানলাম কি, আমি এটা জানতাম, বাট আমার একটা ডাউট ছিল যে কি ব্যাপারটা কি, যে এইরকম কেন আমাদের ওই পাশে মানে কল্যাণী কলকাতা ওই সব থেকে একটু আলাদা কেন। তো জানতে পারলাম এটা তাদের পূর্ব নীতি অনুসারে হয়ে আসছে। তো বেশ ভালো লাগলো জিনিসটা, একটু ইউনিক, আনকমন।
আর এইখানে কিন্তু খুঁটি পুজোর যে ঘর সেটা কিন্তু এখনও রয়েছে, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা আপডেটের সাথে। চোখ রাখো চ্যানেলে, আর চ্যানেলে নতুন হলে আঙ্গুলটা রাখতে হবে সাবস্ক্রাইব বাটনে। তো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা।